إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آية بينات مقام إبراهيم وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب من الخلق كيل خبث الحديد أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله জিলকদমের তৃতীয় খুতবা। যেহেতু এটা হজের মাস, তাই এই হজ সম্পর্কে আলোচনা করা এবং শোনা সময়ের দাবি। ঠিক না? কিছুটা আলোচনা গত দিনে হয়েছে। আজকেও সূরা আলে ইমরান 97 এবং 98 নম্বর আয়াত এবং নবী পাকের এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখে নবী পাকের পবিত্র জবানে একখানা হাদিস পাঠ করা হয়েছে খুতবার মধ্যে। তো সেই আয়াত আর সেই হাদিসের আলোকে আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হজ এটা ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ। যেরকম ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং টিকতে পারে না, ঠিক তদ্রুপ ইসলামেরও ফাউন্ডেশন আছে। তবে সেই ফাউন্ডেশনের পিলার হলো 5টা। কয়টা? সেই ইসলাম নামক সেই ফাউন্ডেশনের কলম হইছে 5টা। 5 কলমের উপরে ইসলাম নামক ফাউন্ডেশন দাঁড়িয়ে। সেই 5 কলমের এক কলম হলো হজ। এক কলম কি? হজ। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। নবীজি এই হাদিসের মধ্যে ইসলাম নাম ফাউন্ডেশনের 5টি কলমের কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো হজ। হজ কি ও কেন, এর গুরুত্ব, ফজিলত, ফাজাইল অনেক অনেক। যদি আমরা পিছনে তাকাই,
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন এবং সৃষ্টি করার আগে ফেরেশতাদের থেকে পরামর্শ নিলেন। ফেরেশতারা তাদের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন যে সৃষ্টি না করলেই ভালো হয়, কি না করলেই ভালো হয়। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, যদি আপনার প্রশংসার প্রয়োজন হয়, যদি আপনার গুণকীর্তনের প্রয়োজন হয়, তাহলে আমরাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। কেন যথেষ্ট? ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, তাদের ক্লান্তি নাই, তাদের তন্দ্রা নাই, নিদ্রা নাই, আসেনি, কিচ্ছু নাই। তাহলে ইবাদত কারা বেশি করতে পারে? ফেরেশতারা। কারণ তাদের আমাদের তো ঘুমের প্রয়োজন আছে। না ঘুমাইলে, এক রাত না ঘুমাইলে পরে এক সপ্তাহের কাদা কাফারা আদায় হয়। আমাদের খাওয়ার প্রয়োজন আছে, তিন বেলা খাই করি, এরপরে ফাঁকি লোকে কত খাই, কিন্তু এক বেলা খাওয়ার মিশে হয়ে গেলে আর দাঁড়ায় থাকতে পারি। ফেরেশতাদের খাওয়া ঘুমের কোনো প্রয়োজন আছে? কোন প্রয়োজন? শরীরের ভিতরে এত শক্তি, যৌবন, এত কিছু, একবার পাতলা পায়খানা হইলে আর লাঠি ছাড়া হাঁটা যায় না। তাহলে ফেরেশতাদের খাওয়া, ঘুম, মাথার বোঝা একটু বড় হলে অল্পতেই ক্লান্ত হয়ে যায়, জায়গা একটু বেশি হাঁটা লাগলে অল্পতেই ক্লান্ত হয়ে যায়, ঠিক না? প্রেসার একটু বেশি করলে আর সামনে আগাইতে পারি না, পিঠে হয়ে যাবে। কিন্তু ফেরেশতাদের আছে নাই। এই জন্য ইবাদত, গুণকীর্তন, বন্দেগী এটা কারা বেশি করতে পারে? ফেরেশতারা। তাই ফেরেশতারা তাদের যুক্তির আলোকে আল্লাহ পাককে বললেন, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ যদি আপনার ইবাদতের প্রয়োজন হয়, তাহলে আমরা ফেরেশতারাই যথেষ্ট। যদি আপনার গুণকীর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা ফেরেশতারাই যথেষ্ট। যদি আপনার প্রশংসার প্রয়োজন হয়, তাহলে আমরা ফেরেশতারাই যথেষ্ট। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া হুম ইয়াফআলুন। তারা আল্লাহ পাকের নির্দেশের চুল পরিমাণ এদিক সেদিক তারা করেন না। কারণ ফেরেশতারা চুল পরিমাণ তারা এদিক সেদিক করেন না, করার চিন্তা ভাবনাও করেন না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন আপনার আমার বালেগ হওয়ার পর থেকে। আল্লাহ পাকের কত হুকুম আহকাম আমার প্রতি অর্পিত হয়েছে, কিন্তু দিন যাইতেছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস যাইতেছে, বছর যুগ চলে যাইতেছে। আহারে যৌবন আমার চলে গেল, বৃদ্ধ হয়ে গেলাম। দুনিয়াতে থাকা অবস্থায় একটা পা আমার কবরে চলে গেল, এরপরেও তো রব্বুল আলামিনের কত হুকুম দৈনিক আমরা লঙ্ঘন করতেছি, ঠিক না? কিন্তু ফেরেশতারা এই আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করার কোনো প্রশ্নই আসে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া হুম ইয়াফআলুন। আল্লাহ পাকের যখন যে অর্ডার, সেই অর্ডার তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা বললেন, আল্লাহ যদি আপনার গুণকীর্তন আর ইবাদতের বন্দেগীর প্রয়োজন হয়, তাহলে আমরাই যথেষ্ট। আমরাই কি যথেষ্ট? তাহলে ফেরেশতারা এই উত্তর, এই পরামর্শ দিয়েছে তাদের যুক্তির আলোকে।
তাদের অভিজ্ঞতার আলোকে। কিন্তু আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তাফআলুন। ফেরেশতারা, এর মধ্যে কি হিকমত লুকিয়ে আছে এটা তোমরা জানো না, আমি তোমাদেরকে জানাই নাই। সুবহানাল্লাহ, এটা তোমরা জানো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং জমিনের খেলাফতের দায়িত্ব দিলেন। আল্লাহর খলিফা বানাইলেন। কি বানাইলেন? খলিফা বানাইলেন। ফেরেশতারা চিন্তা করলো, আমরা বেগুনাহ মাসুম নূরের তৈরি, আমাদের জিন্দেগিতে কোনো গুনাহের কালিমা নাই, গুনাহের কলঙ্ক আমাদের দিলে নাই, তারপরেও আমরা খলিফা হওয়ার যোগ্য না। যে আদম এবং আদম সন্তান, যাদের হৃদয়টা গুনাহের কালিমার কারণে অন্ধকার হয়ে যাবে, তারা গুনাহ করবে, তারা অপরাধ করবে, আল্লাহ পাকের হুকুম মানবে না, তারপরেও তারা খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যেহেতু আল্লাহ পাকের এই মতের, আল্লাহ পাকের চাহাতের বিপরীত তাদের অভিজ্ঞতার আলোকে উত্তর দিয়েছিলেন, তাই এটাকে তারা অপরাধ মনে করলেন। কি মনে করলেন? অপরাধ মনে করলেন। আর আমরা তো কোনো অপরাধ মনে করি না, তাহলে তো আমরা অপরাধ করতে পারতাম না। কথা ঠিক না? তাহলে আমরা অপরাধ করতে পারতাম না। ফেরেশতারা যাকে অপরাধ মনে করলেন, তাই সপ্তম আসমানে, 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর, মসজিদ তৈয়ার করা। যে মসজিদটা তৈয়ার করা হয়েছে আল্লাহ পাক যে মসজিদকে তৈয়ার করছেন নূর দ্বারা। কি দ্বারা? নূরের তৈরি মসজিদ, যেটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। কোথায়? সপ্তম আসমানের উপরে। এই বাইতুল মামুরকে আল্লাহ পাক নূরের দ্বারা তৈয়ার করলেন। বাইতুল মামুর, যেটার ভিতরে ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতাদের ইবাদতের, কিসের ঘর? ফেরেশতাদের ইবাদতের ঘর। ফেরেশতারা এই বাইতুল মামুরের তওয়াফ করলেন। তওয়াফ করার পরে আল্লাহ পাকের কাছে এই বাইতুল মামুরের তওয়াফ করে নূরের তৈরি মসজিদ, এই বাইতুল মামুরের তওয়াফ করে আল্লাহ পাকের কাছে উসিলা হিসাবে পেশ করলেন। আল্লাহ, আমরা তো আপনার হিকমতের বিপরীত আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা পরামর্শ দিয়েছি, তাই আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহ, আপনার এই বাইতুল্লাহ, আপনার এই বাইতুল মামুর যে মসজিদটি আপনি নূর দ্বারা তৈয়ার করলেন, এই মসজিদের তওয়াফ করলাম, আর এই তওয়াফকে উসিলা করে আপনার কাছে তওবা করলাম, আমাদের ভুল আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমাদের তো ভুল হয় নাই, তোমরা অভিজ্ঞতার আলোকে জবাব দিয়েছো। কিসের আলোকে? অভিজ্ঞতার আলোকে জবাব দিয়েছে, যাতে তোমাদের ভুল হয় নাই, তোমরা তো জানতে চেয়েছো। তারপরেও তোমরা বাইতুল মামুরের তওয়াফ করে আমার কাছে তোমরা তওবা করলা, ক্ষমা চাইলা। যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে যে বনি আদম এবং আদমের সন্তানেরা যারা পৃথিবীতে বিচরণ করবে, তারা তো গুনাহ করবে। কি করবে? তাদের তো অপরাধ হয়ে যাবে। তাহলে তাদের গুনাহ কিভাবে ক্ষমা হবে? তাদের গুনাহ কিভাবে ক্ষমা হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে, কত হাজার? তাফসীরের জালালাইনের ভিতরে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পূর্বে 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
বাইতুল মামুর বরাবর, সপ্তম আসমানে যে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর বরাবর একেবারে ওই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল মামুরের দোয়া করে তারা আল্লাহ পাকের কাছে ইতিলা হিসাবে পেশ করে তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু বনি আদমের সন্তানেরা তারা তো গুনাহ করবে, তারা কি শিলা বানায় আমার কাছে ক্ষমা চাইবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাইতুল্লাহ সৃষ্টি করে দিলাম। কি সৃষ্টি করলে? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর হল বাইতুল্লাহ তথা কাবা শরীফ। কাবা শরীফ, বাইতুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর, যেই ঘর প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা নির্মাণ করছেন। ওই যে ফেরেশতারা বাইতুল মামুরের তওয়াফ করছেন, তওয়াফেরা এই তওবার উসিলা বানাইছেন এই নেকামলকে। তাদের গুনাহ নাই, তারপরেও তারা আল্লাহ পাকের কাছে এই বাইতুল মামুরের তওয়াব উসিলা বানাইছেন। কিন্তু বনি আদম যাদের জিন্দেগিটা গুনায় ভরপুর থাকবে, তাদের গুনাহ কিভাবে ক্ষমা হবে? এই জন্য আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। যাও ফেরেশতারা সেখানে বাইতুল্লাহ নির্মাণ করে সরাসরি বাইতুল মামুর বরাবর সেখানে আমার গুনাহগার বান্দারা এই বাইতুল্লাহর তওয়াফ করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদের জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দেব। तमाम গুনাহ তাদের ক্ষমা করে দেব। তাহলে এই ঘর সর্বপ্রথম নির্মাণ করলেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা নির্মাণ করলেন এই ঘর সর্বপ্রথম। এরপরে এই ঘর বিলীন হয়ে গেছে, আর অবকাঠামো যখন পুরাতন হয়ে গেছে, হারিয়ে গেছে, এরপরে এই ঘর নির্মাণ করছেন হযরত আদম আলাইহিস সালাম। কেডা? হযরত আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তৃতীয়বার এই ঘরের নির্মাণ করছেন হযরত শীস আলাইহিস সালাম। কে? হযরত শীস আলাইহিস সালাম। এরপরে এই ঘরের চতুর্থবার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাঈলকে নিয়ে। সুবহানাল্লাহ। চতুর্থবার কে নির্মাণ করেছেন? হযরত ইব্রাহিম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই ঘর নির্মাণ করেছেন। وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন কিছু পরীক্ষা নিয়েছেন, যে পরীক্ষায় তিনি 100 মার্ক অ্যানসার করেছেন। সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজনে যে কাবা ঘর নির্মাণ করেছেন তার কথা স্বয়ং কোরআনে আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থবার এই ঘরের নির্মাণ করছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল। পঞ্চমবার এই ঘরের নির্মাণ করেছেন কওমে আমালিকা। ষষ্ঠবার এই ঘর নির্মাণ করেছেন বনু জুরহাম। সপ্তমবার এই ঘর নির্মাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা কুসাই। কে? কুসাই।
অষ্টমবার এই ঘর নির্মাণ করেছেন। নবীজির বয়স যখন 35, কত 35 বছর, তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত লাভ করেন নাই। তখন এই অষ্টমবার এই ঘর নির্মাণ করেছেন কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা। এরপরে ঘর নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো, এই দ্বন্দ্ব যার মাধ্যমে নিরসন হয়েছেন, তিনি তৎকালীন সময়ের কাফের মুশরিকদের মুখে আলামী উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবমবার এই ঘর নির্মাণ করেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী, কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। একেবারে সর্বশেষ এখন যে স্ট্রাকচারের উপরে বাইতুল্লাহ দাঁড়ায় আছে, সর্বশেষ 10তম বারে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ এই ঘর নির্মাণ করেছে। এখন বাইতুল্লাহ যে অবস্থায় দাঁড়ায় আছে, এটা হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ করা। কার? হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ করা। তাহলে আল্লাহ পাক এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসেবে নির্মাণ করলেন ইবাদতের ঘর। কিসের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝাইলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমাদের সম্পর্ক হবে ইবাদতের ঘরের সাথে। তোমাদের সম্পর্ক হবে, তোমাদের আশা দেওয়া হবে ইবাদতের ঘরের সাথে। তোমাদের আশা দেওয়া হবে ইবাদতের ঘরের দিকে। তোমাদের গভীর সম্পর্ক হবে ইবাদতের ঘরের সাথে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক বুঝাইলেন। এজন্যই তো সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ পাক ইবাদতের ঘর নির্মাণ করলেন। কিসের ঘর? ইবাদতের ঘর নির্মাণ করলেন। তাহলে আমাদের সম্পর্ক কোন ঘরের সাথে হবে বলেন? ইবাদতের ঘরের সাথে। কোন ঘরের সাথে? ইবাদতের ঘরের সাথে। ইবাদতের ঘর কোনটা? বাইতুল্লাহ, তথা আল্লাহর ঘর মসজিদ। কে? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ পাক যাদের উপরে হজ ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, তাদেরকে ওই বাইতুল্লাহ যাইয়া তাওয়াফ কইরা ওই জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাগুলি বলে সেখানে হাজিরা দিতে হবে। এরপরে আল্লাহর নবী ঘোষণা করে, যদি সে নিয়মতান্ত্রিক হজ আদায় করতে পারে, লাইসা যে ব্যক্তি নিয়মতান্ত্রিক হজ আদায় করবে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির প্রতিদান হবে একমাত্র আল্লাহর জান্নাত। শুধু তাই না, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক হজ আদায় করে বাড়ি ফিরবে, ওই লোকটা এরকম অবস্থায় বাড়ি ফিরবে যেমনি ভাবে একটা নবজাতক শিশু যখন মায়ের মুখ থেকে পৃথিবীতে আসে, তার আমল নামায় কিন্তু কোনো গুনাহ থাকে না। ঠিক তদ্রূপ একটা লোক যদি বাইতুল্লাহর তাওয়াফ করে হজ করে নিয়মতান্ত্রিক ভাবে সে আবার যদি বাড়ির দিকে ফিরতে পারে, তাহলে সে ওই ভূমিষ্ঠ মাসুম বাচ্চার মতো বেগুনা হয়ে যায়। কি হয়ে যায়? বেগুনা হয়ে যায়। কিন্তু কথা হলো, যাদেরকে আল্লাহ ধন দিয়েছিলেন তাদেরকে ওই জায়গায় যাইতে হবে। কোন জায়গায়? বাইতুল্লাহ যাইতে হবে। যদি তারা বাইতুল্লাহ না যান, নবীজি আমার বলেন, যাদের উপরে হজ ফরজ তারা যদি হজ না করে, তাহলে আমি নবী ওই তার মতো উম্মতের কোনো প্রয়োজন নাই। এমনকি নবী বলেন, হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে, তাহলে তার মৃত্যু হবে ইহুদি নাসারাদের মতো। কিসের মতো? ইহুদি নাসারাদের মতো। তাহলে যারা ধনী তাদের ক্ষমা পাওয়ার জন্য বাইতুল্লাহ যাইতে হবে, মক্কা শরীফে যাইতে হবে। কিন্তু এখন যারা যাদের উপরে হজ ফরজ না, যাদের ধন নাই, তারা কি করবে?
তাই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের একটা সুন্দর ব্যবস্থা রাখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি আযাবিল্লাহ ওয়া রাজুলুন qalbuhu মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আগুন ঢালা মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মহল্লার মসজিদের সাথে লটকানো। সুবহানাল্লাহ। যাদের অন্তরটা মহল্লার মসজিদের সাথে লটকানো। মহল্লার মসজিদের সাথে লটকানো এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো ফজরের আজান হইবে, আমাদের ঘুমকে হারাম করে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কি করছে? মসজিদে আইসা জামাতে নামাজ পড়ছে। এরপরে নামাজ শেষে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু অন্তরের মধ্যে এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সে বের হয়েছে, জোহরের আজান হইলে আবার মসজিদে আইসা জামাতে নামাজ পড়ব। কি করব? জোহরের আজান হইলে আবার মসজিদে আইসা জামাতে নামাজ পড়ব। নামাজ শেষে আবার দুনিয়ার কাজে বের হয়ে গেছে। মনে মনে এই চিন্তা, যদি আসরের আজান হয় তাহলে আবার মসজিদে জামাতে নামাজ পড়ব। নামাজ শেষে আবার দুনিয়ার কাজে লিপ্ত হয়েছে। মনে মনে এই তামান্না যে মাগরিবের আজান হলে আবার আমি, আসরের আজান হলে আবার আমি যাইয়া জামাতের সাথে নামাজ পড়ব। নামাজ শেষে বের হয়ে গেল। আবার মনে মনে এই তামান্না যে মাগরিবের আজান হলে আবার আমি মসজিদে জামাতে নামাজ পড়ব। এইভাবে 5 ওয়াক্ত নামাজের জামাত মসজিদে আইসা আদায় করে আর মনে মনে এই কল্পনা, এই চিন্তা যে যখন এই জামাত হবে তখনই আমি আমার দুনিয়ার কাজ ফলাইয়া মসজিদে যাই। নবীজি বলেন, এই সিফাত যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ পাক তাদেরকে ময়দানে মাহশারে আগুন ঢালা মুসিবতের দিনে সেদিন আরশে আজিমের ছায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে ধনীদের মাপের ব্যবস্থা সরাসরি বাইতুল্লাহ যেতে হবে, সেখানে জায়গাটাকে মাপ করাইতে হবে। তারা পাড়ার মসজিদে তারা ক্ষমা করাইতে পারবে না, মহল্লার মসজিদে তাদের গুনাহ ক্ষমা করাইতে পারবে না। আর যাদের ধন নাই তাদের জন্য আল্লাহর নবী সুব্যবস্থা করে দিতেন যে তোমাদের অন্তরটা যদি পাড়ার মহল্লার মসজিদের সাথে লটকায় রাখো তাহলে তোমার ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উরিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বোত্তম ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর সর্বোত্তম ঘর কি? বাইতুল্লাহ, যেটা অবস্থিত মক্কায়। কোথায়? মক্কায়। এটা বরকতময় এক ঘর। ফীহি আয়াতুন বাইয়িনাত, এর মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিদর্শন এবং বরকতের আলামত। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেই ঘরটা হলো বাইতুল্লাহ। সেই ঘর কি? বাইতুল্লাহ। 2 নম্বর, এই ঘরকে কেন্দ্র করে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর নির্মাণ করেছেন, এই ঘর নির্মাণ করতে করতে এক সময় দেয়াল যখন তার মাথার উপরে উঠে গেছে, তখন তো আর উপরে উঠতে পারতেছেন না। এই জন্য তখন তার নিত্যের ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহ পাক একটা পাথরকে হুকুম করলেন, ও পাথর তুই আমার খলিল ইব্রাহিমকে বহন করবি, সে আমার ঘর নির্মাণ করবে, তুই নিত্যের কাজ দিবি। সুবহানাল্লাহ।
তাহলে এই ঘরকে কেন্দ্র করে রয়েছে মাকাম ইব্রাহিম। কি মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিম ওই পাথর, যে পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল্লাহর নির্মাণ কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। এই পাথরের উপরে পাথর তো শক্ত, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের পা যে পাথরের যে অংশে লাগলো ওই অংশটা তুলার মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের ছাপ রাখা আছে। সুবহানাল্লাহ। যতটুকু হওয়ার দরকার হইতো ততটুকু হইত, যেখানে যখন দরকার ঠিক যতটুকু নিচে নামা দরকার ততটুকু নিচে নামতো। ওই পাথর লিফটের কাজ দিয়েছেন আল্লাহ পাকের হুকুমে। কিসে? আল্লাহ পাকের হুকুমে লিফটের কাজ দিয়েছেন। এই মাকাম ইব্রাহিম এটা একটা বাইতুল্লাহ একটা নিদর্শন। এখানে হাজিদের জন্য 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কি 2 রাকাত নামাজ পড়া তাদের জন্য ওয়াজিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ব্যাপারে বলছেন ইন্না আউয়ালা বাইতু বিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। 3 নম্বর, এই বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য কিবলা বানাইছেন। কি বানাইছেন? কিবলা বানাইছেন। তোমরা যেখানেই থাকো নামাজের মধ্যে তোমাদের মুখটা বাইতুল্লাহর দিকে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ আমাদের কিবলা, সারা বিশ্বের মুসলমানদের কিবলা কোনটা বলেন? বাইতুল্লাহ। যারা বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে আছে তাদের কিবলা কোন দিকে? পূর্ব দিকে। আমরা পূর্ব দিকে আছি, আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। যারা উত্তরে তাদের দক্ষিণে, যারা দক্ষিণে তাদের উত্তরে। কথা ঠিক না? তাহলে সারা বিশ্ববাসীর জন্য এই বাইতুল্লাহকে আল্লাহ কিবলা বানিয়েছেন। কি বানিয়েছেন? কিবলা বানিয়েছেন। তোমরা যেখানেই থাকো তোমাদের নামাজের মধ্যে তোমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে কেন্দ্র করে রেখেছেন আবু জমজম তথা জমজম কূপ। কি কূপ? জমজম কূপ। জমজম কূপ এমন এক নিদর্শন আল্লাহ পাকে, ছোট্ট একটি কূপ যেখান থেকে পুরা মক্কাবাসীর এবং মদিনাবাসীর পানির সকল চাহিদা সেখান থেকে মেটানো হয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কূপ যেখান থেকে মক্কা মদিনার পুরো শহরে পানির চাহিদা মেটানো হয়। এই যেমন তেমন কথা, প্রতিটা সেকেন্ডে ওখান থেকে হাজার হাজার লিটার পানি উত্তোলন করা হয় মেশিনের মাধ্যমে। সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে অদ্যাবধি কি পরিমাণ পানি সেখান থেকে উঠানো হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ পানি কমে না। সুবহানাল্লাহ। প্রত্যেকে আছে এই পানি। এটা আল্লাহ পাকের কুদরত। এটা কি বলেন? আল্লাহ পাকের কুদরত। এরপরে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বোত্তম ঘর বানিয়েছেন। এবং এই জায়গাটা কেন এত আকর্ষণীয়? এই বাইতুল্লাহর অবকাঠামোর উপর দিয়ে, বাইতুল্লাহর ঘরের উপর দিয়া তার সম্মান রক্ষার্থে কোন পশু পাখিও উড়ে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। কোন পশু পাখি তার উপর দিয়ে উড়ে যেয়ে প্রবেশ করে না। এমনকি যদি তাদের যাওয়ার প্রয়োজন হয় তারা জায়গাতে করে ঘুরে যায়। কি করে? ঘুরে যায়। কিন্তু এই বাইতুল্লাহর উপর দিয়ে তারা কোনদিন প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এরপরে এই বাইতুল্লাহ তথা হারাম শরীফ এটা এমন এক নিদর্শন আল্লাহ পাক বানিয়েছেন, যত হিংস্র প্রাণী আছে
এখানে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তথা বাইতুল্লাহর এরিয়ার নির্দিষ্ট একটা সীমানা আছে, ওই সীমানায় যাওয়ার পরে সে কোন প্রাণীর উপরে জুলুম করে না। সুবহানাল্লাহ, কি করে না? কোন প্রাণীর উপরে জুলুম করে না। শিয়াল, মোরগ, মুরগি পাইলে সালাম দেয় না সাথে সাথে থাবা মেরে নিয়ে যায়? কথা কেন? কিন্তু বাঘ ছাগলকে পাইলে যেভাবে আক্রমণ করে, শিয়াল মোরগ মুরগি পাইলে যেভাবে আক্রমণ করে, তিন মুরগির বাচ্চা পাইলে যেভাবে আক্রমণ করে, কিন্তু এই প্রাণীগুলা যখন এই হেরেন শরীফের আওতায় তুলে যায়, ওই স্থানে তুলে যায়, তখন কিন্তু শিয়াল আর মুরগির উপরে আক্রমণ করে না, বাঘ আর ছাগলের উপরে আক্রমণ করে না, চিল আর বাচ্চার প্রতি আক্রমণ করে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক এটা কি কেমন জায়গা বানিয়েছেন এই বাইতুল্লাহকে? নবীজি বলেন, কেউ যদি বাড়িতে ঘরে এক রাকাত নামাজ পড়ে, 3 মাস এক রাকাতের সওয়াব পায়। কি পায়? এক রাকাতের সওয়াব পায়। যদি কেউ মহল্লার মসজিদে আইসা নামাজ আদায় করে, তাহলে সে এক রাকাতের 25 রাকাতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। কত? আরে নামাজ কোথায় আদায় করবো আমরা পুরুষেরা? মসজিদে যদি আদায় করি নবীজির এই ঘোষণা অনুযায়ী, তাহলে আযান হওয়ার পরে ইমাম কেন মুক্তাদি করবে? ইমাম সাহেব মাঝে মাঝে একাই ইমাম, একাই মুক্তাদি, একাই সব। কথা ঠিক কিনা? কথা কেন? ঘরের চাইতে মসজিদে নামাজ পড়া 25 গুণ সব বেশি। কয় গুণ? এরপরেও তো কপাল পড়া আমরা মসজিদে আসতে পারি না। কি করতে পারি না? মসজিদে আসতে পারি না। নবীজি বলেন, এরপরে যদি কেউ এই একই নামাজ যদি জুমার মসজিদে আদায় করে, তাহলে সে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। এত আসছে। এরপরে নবীজি বলেন, এই একই নামাজ যদি কেউ বাইতুল মুকাদ্দাস বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে যাইয়া যদি কেউ পড়ে, তাহলে সে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরপরে এই একই নামাজ যদি কেউ আমার মদিনার মসজিদে আইসা মসজিদের নববীতে আদায় করে, তাহলে আল্লাহ পাক তাকে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দিবেন। নবীজি পরের অংশে বলেন, এই একই নামাজ যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তথা কাবা শরীফে আইসা কেউ যদি আদায় করে, আল্লাহ পাক তার নামায় আমলে 1 রাকাত নামাজের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব দান করবেন। কত রাকাত? 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব দিবেন। কোথায় গিয়ে বললেন? বাইতুল্লাহ যাইয়া পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে এই বাইতুল্লাহ যাওয়ার আমাদের তামান্না, ইচ্ছা, আগ্রহ আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর যেটা আমি ইবাদতের জন্য বানাইছি। তোমরা যারা ধনী, তোমাদের উপরে যাদের হজ করো, তোমাদের বাইতুল্লাহ জিয়ারত করে তোমাদের গুনাহ মাফ করাইতে হবে। আর তোমাদের যাদেরকে আমি অর্থ দেই নাই, সম্পদ দেই নাই, তোমরা তোমাদের পাড়ার মহল্লার মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের মাফের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এই যে এই হজ কার উপরে ফরজ? সংক্ষেপে যদি বলি, হজ ওই ব্যক্তির উপরেই ফরজ। হজের সফরে কথার কথা ধরে নেন 3 মাস। কয় মাস? 3 মাস বা 2 মাস ধরেন, 2 মাস ধরেন। সেই 2 মাসের খরচ যদি বাসার ফ্যামিলিতে থাকে, কয় মাসে? 2 মাসের খরচ, এবং সে ঋণ নাই, ঋণ মুক্ত। এরপরে এই হজের সফরে কথার কথা 2 মাস লাগে।
এই 2 মাসের খরচ ফ্যামিলিতে আসে, এরপরে যদি তার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যেই পরিমাণ অর্থ দিয়ে আসে বাইতুল্লাহ যাই আবার বাড়িতে আসতে পারে, তার উপরে হজ করবে। কথা বুঝবেন সংক্ষেপে, কার উপরে হজ খরচ? হজের সবাই যেই কয়দিন লাগে এই কয়দিনের খরচ ফ্যামিলিতে আছে বা ফ্যামিলি মেনটেন করা যাবে, সে ঋণ নাই, ঋণ মুক্ত, এরপরে যদি সে বাইতুল্লাহ যাতায়াতের খরচ তার থাকে, তার উপরে হজ খরচ। তার উপরে কি হজ খরচ? আমাদের সমাজে কুসংস্কার আছে, মেয়ে বিয়ে না দিয়ে দাম দেবো না, এটাই সেই কথা। ছেলে বিয়ে না করে হজে দাম দেবো না, অমুক সমক কত কিছু, আসলে এগুলি কিছু নাই। নবীজি বলেন, এই হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি ধন দিলাম, ধনের সম্পদের মধ্যে অসাত 75টা দিলাম, এরপরে যদি তুমি আমার বাইতুল্লাহ না আসো, তাহলে তুমি কপাল পোড়া হতভাগা, আমার রহমত থেকে বঞ্চিত। রহমত থেকে কি বঞ্চিত? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হলে উপায় আছে? কোনো উপায় নাই, জায়গা মতো সাইজে যাবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা মানুষ পৃথিবীতে কত কি না করতে চাই, শক্তি আছে, যৌবন আছে, অনেক কিছু আমরা করতে চাই। দেখা যায় হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এরপরে 2 দিন পরে দেখে লাঠিকে আন্ডার মুগুর মরেঙ্গা, 2 দিন পর দেখা যায় তৃতীয় শরীর। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, এই তো একবার পাতলা পায়খানা হলে শরীরের শক্তি সব চলে যায়, লাঠি নিয়ে হাঁটা লাগে, তাহলে সেই মানুষের আবার কিসের এত শক্তি আর কিসের এত বড়াই? কথা ঠিক কিনা? বড়াই তো করবে একমাত্র আল্লাহ। কে? বরত্বের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য এই চাদর নিয়ে টানাটানি আমরা করবো না, যদি করি তাহলে আমাদের ধ্বংস হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি আমাকে সেই বাইতুল্লাহ যাওয়ার তামান্না পুরা করে দেখবেন না? আমি